আজ আমি তোমাদের একটি এমন বধূর ঘটনা শোনাবো যে তার বিয়ের প্রথম রাতেই কারো অবৈধ সন্তানকে জন্ম দিয়েছে। বিয়েতে উপস্থিত লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিল এবং তবা তবা করতে শুরু করেছিল। সন্তানের বাবা আসলে কে ছিল তা জেনে তোমরাও অবাক হয়ে যাবে, এবং তারপর সেই বধূকে তার স্বামী কী শাস্তি দিয়েছিল তা জানার জন্য এই ভিডিওটি পুরোটা দেখো। আমার নাম রাহিম। আমার আজ বিয়ের প্রথম রাত ছিল এবং আমি খুব বেশি খুশি ছিলাম। আমার আম্মি আমার স্ত্রীর অনেক প্রশংসা করেছিলেন যে সেই মেয়েটি খুবই খানদানি, কিন্তু আমি কি জানতাম যে এই খানদানি মহিলা বিয়ের প্রথম রাতেই আমাকে তারা দেখিয়ে দেবে। আমি যেই ঘরে প্রবেশ করলাম সে ঢাকা মুখ নিয়ে চিৎকার করতে এবং চেঁচামেচি করতে শুরু করলো। আমি ঘাবড়ে গিয়ে তার ঘুমটা তুললাম। তাতে আমাকে দেখে সে আরও বেশি কাঁদতে লাগলো। আমি বললাম যে কি হয়েছে, আপনি ঠিক তো আছেন? সে বলতে লাগলো, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আমার সন্তান জন্ম নিতে চলেছে, তাড়াতাড়ি করো, ধাত্রীকে ডাকো। এটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল। কিন্তু যতটা সে শোরগোল করছিল, যতটা সে চিৎকার করছিল, তাকে দেখে আমি তৎক্ষণাৎ বাইরে ছুটে গেলাম। সেই মুহূর্তে আমার মনে এতটুকু মনে পড়ল না যে এই মহিলা আমার স্ত্রী এবং আজ আমাদের বিয়ের প্রথম রাত। আমার থেকে তার এতটা চিৎকার চেঁচামেচি সহ্য হচ্ছিল না। কিন্তু তার আগে যে আমি বাইরে এসে কারো কাছে কিছু বলি, এক মহিলা ঘরের ভিতরে প্রবেশ করল। তার কালো রঙের কাপড় পরা ছিল, তার সাথে 4-5টা আরও মেয়ে ছিল। সেই মহিলা বেশ যুবতী লাগছিল। তার আমার স্ত্রীকে ধরে তুলল, তারপর তার উপর একটা বড় চাদর ঢেলে দিল যাতে কেউ দেখতে না পায়। আমি তো দেখতে রয়ে গেলাম যে এটা কি হচ্ছে। আমার জানা মতে এখান পর্যন্ত আমার স্ত্রী এক শরীফ এবং খানদানি মেয়ে ছিল, তাহলে বিয়ের প্রথম রাতেই তার সন্তান কিভাবে জন্ম নিল? আমি আমার স্ত্রী এবং সেই মহিলাদের পিছু পিছু গেলাম। তারা বাইরে একটা গাড়িতে তাড়াহুড়ো করে আমার স্ত্রীকে বসালো এবং সেখান থেকে গাড়ি চলে গেল। ঘর অতিথিদের দিয়ে ভরা ছিল। তারাও সবাই কথা বলতে লাগলো যে বধূকে কি হয়েছে, হঠাৎ করে তাকে হাসপাতালে কেন নিয়ে যাওয়া হলো। আমিও বাইরে বর্ষে যে হতবাকের মতো দাঁড়িয়েছিলাম। কাউকে কি উত্তর দিই কি হয়েছে? আমি সবার সামনে চুপ করে রইলাম, কারণ আমার স্ত্রী এক উঁচু খানদান থেকে বিয়ে করে আনা হয়েছে, এমনিতে তার সম্মান নিলাম করতে পারি না। আমি আমার ঘরে এলাম। আমি ভাবলাম যে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, কিন্তু তার চেয়েও বেশি তো মেয়ের বাবা মা দোষী ছিলেন, যারা গর্ভবতী মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। আমার আম্মি আব্বুকেও কি এই কথা চোখে পড়েনি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলতে হবে। আমি আমার স্ত্রীর বাবাকে কল করলাম। তিনি কল তুললেন, তো আমি রাগ করার পরিবর্তে খুব নরম স্বরে কথা বললাম। আমি বললাম যে আঙ্কেল, আপনার মেয়েকে তো ধাত্রী এবং কিছু মেয়ে নিয়ে হাসপাতাল গেছে, এবং আমি এখানে বসে আমার অপমানে শোক করছি। যদি আপনার মেয়ের কারোর সাথে সম্পর্ক থাকে তো অন্তত আমাকে তো বলতেন। তিনি বলতে লাগলেন যে তুমি পাগল তো হয়ে যাওনি, তুমি কি বকছো এটা? আমার মেয়ে একদম ঠিকঠাক ছিল। এখনও তিনি কথা বলছিলেন যে তার স্ত্রী পিছন থেকে এসে বলতে লাগলেন যে সে ঠিক বলছে। এটা শুনে তো তাদের আওয়াজ যেন বন্ধ হয়ে গেল। তারা তৎক্ষণাৎ ফোন কেটে দিলেন। এখন আমার বিশ্বাস হয়ে গেল যে আমার স্ত্রীর পেটে কারো অবৈধ সন্তান ছিল। আমাকে তারা শুধুমাত্র মুখ বোকা বানিয়েছে। আমি ভাবলাম যে আমি আমার স্ত্রীকে গিয়ে সেই মুহূর্তে তালাক দিই, কিন্তু তার আগে যে আমি কোনো পদক্ষেপ নিয়ে আমার আম্মি ঘরে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন যে বেটা, তুমি বাইরে এসো, চিন্তা করার কোনো দরকার নেই। আমি অবাক হয়ে আম্মিকে বললাম যে আমার স্ত্রী বিয়ের প্রথম রাতেই কারো সন্তান জন্ম দিয়েছে এবং আপনি বলছেন যে আমি চিন্তা করব না? আপনি এ কেমন কথা বলছেন? আমি বলতে লাগলেন, বেটা, আমি তোমার দুঃখ বুঝি, কিন্তু তোমাকে আমার কথাও মানতে হবে। আমি বললাম, ঠিক আছে আম্মা, আমি সারা জীবন আপনারই তো মেনে এসেছি, এখনও মেনে নেব। আমি তো কোনো খেয়াল না যে আমার জীবন নিয়ে না কেউ ভেবেছে না কেউ খেয়াল করেছে। আমি বলতে লাগলেন, ওরে বেটা, মেয়েদের মতো কাঁদছো কেন? আমি তোমার ভালোর কথা বলছি, বাইরে এসো। তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে তোমার সাথে কথা বলতে, তারা তোমাকে কিছু বলতে চায়। আমি বললাম, আমি আমি তাদের সাথে কি কথা বলবো এখন? তারা আমার সামনে হাত জোর করে বলবে যে আমাদের মেয়ের সম্মান রাখো, তাকে মাফ করে দাও। আমি বলতে লাগলেন, এমন কোনো কথা নেই, শুধু তুমি বাইরে এসো এবং এখন যা তোমার আব্বু বলছেন মনো তাই করো। আমি বললাম যে আব্বা কি চান? আমি বলতে লাগলেন যে তিনি চান যে তুমি তোমার স্ত্রীর কাছে হাসপাতাল যাও এবং গিয়ে তার খোঁজ খবর নাও। তারপর যে সন্তান তার কাছে পড়ে থাকবে তাকে তুলে গলায় জড়াও এবং তাকে অপনাও সবার সামনে। আমি বলতে লাগলাম, আম্মি আপনি হুঁশে তো আছেন? আপনার আমার মা বাবা না শত্রু? আমি কারো অবৈধ সন্তানকে তুলে কেন অপনাবো? এটা হতে পারে না। আমি বলতে লাগলেন, বেটা, আমরা যা বলছি তা তোমাকে করতে হবে, তোমাকে আমাদের কসম। যদি তুমি আমার কথা মানো এবং যখন তুমি ঘরে ফিরবে তখন আমি তোমাকে সব কথা বলবো, তারপর তুমি যা বলবে আমি তাই করব, এবং তোমার কোনো কথায় আর আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি বাধ্য হয়ে তাদের কথা মেনে নিলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার বলায় তার সাথে দেখা করতে যাই। এভাবে আমি ঘর থেকে বেরোলাম এবং হাসপাতাল পৌঁছালাম। আমি শুধু দোয়া করছিলাম যে আল্লাহ করুন এসব মিথ্যে হোক। আল্লাহ তাআলা কতদিন পর বিয়ের খুশি দেখিয়েছেন এবং এখন এসব হয়ে গেল। মনে উদাসীনতা নিয়ে যখন আমি ঘরে প্রবেশ করলাম তো দেখলাম যে সেখানে কিছু লোক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে 4-5টা মেয়ে ছিল এবং সাথে একটা ছেলে সেখানে উপস্থিত ছিল।
ছেলেটা খুব সুন্দর ছিল না, সাধারণ চেহারা ছিল, যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুব চালাক এবং ধূর্ত। আমাকে দেখে সে চমকে উঠে দাঁড়ালো। আমি গিয়েই জিজ্ঞাসা করলাম, তুমি কে ভাই? তো সে বলতে লাগলো, আমি এই সন্তানের বাবা। সেই সন্তানকে দেখে আমার রক্ত ফুটতে লাগলো, কিন্তু আম্মি আব্বু কসম দিয়েছিলেন যে যা আমরা বলেছি তাই করো। আমি ছেলেটার কাছে বললাম যে এটা আপনার সন্তান কিভাবে হলো? এই মেয়ে আমার স্ত্রী এবং এই সন্তানও আমার হলো। এটা শুনে সে ছেলে হাসতে হাসতে বলতে লাগলো, ভালো, এটা কিভাবে হলো? এতটা ভালোবাসা এক রাতেই? নিশ্চয়ই স্ত্রী ফাতিমা আপনার উপর কোনো জাদু করেছে। এটা বলে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিল। এই দৃশ্য দেখে তো আমার মাথা ঘুরে গেল, যে ভেতরে আমার স্ত্রীর প্রেমিক তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে, তবু আমার মা বাবা বলেছেন যে আমি গিয়ে তার খোঁজ খবর নিই এবং সন্তানকে আমার নাম দিই। আমি ভাবলাম আমি আবুকে কল করে বলি যে মহিলার প্রেমিকও এসে গেছে তার সন্তান নিতে, কিন্তু তারপর আম্মির কসমের কথা মনে পড়ল। আমি আবার ঘরে ফিরলাম। আমি ছেলেটার কাছে বললাম যে যদি এই সন্তান আপনার হয় তো আপনি এটাকে নিয়ে যান এবং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আমার ঘরে নিয়ে যাব, কারণ এটা আমার স্ত্রী, আমার সম্মান। আমি এর সাথে নিকাহ করেছি এবং নিকাহের সম্পর্ক এতটা দুর্বল নয় যে এক ঝটকায় ভেঙে ফেলা যায়। যাই হোক, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমার এই কথা শুনে তার রং হলুদ পড়ে গেল, তারপর রাগে বাইরে চলে গেল। আমার স্ত্রী কাঁদছিল। আমি সেই সন্তানকে তুলে পাশে দাঁড়ানো নার্সকে দিলাম এবং বললাম যে এটাকে এখন তুমিই সামলাও, আমার স্ত্রীর শরীর ঠিক নেই। আমি অবাক ছিলাম যে এতটা খানদানি মেয়ে এতটা নীচ কাজ কিভাবে করলো। আমি হাসপাতাল থেকে আমার স্ত্রীকে ঘরে নিয়ে এলাম, তো আমার আম্মি আব্বু আমার সামনেই দাঁড়িয়েছিলেন। আমার স্ত্রীকে দেখে তার কোনো অঙ্গ থেকে মনে হচ্ছিল না যে সে কোনো সন্তান জন্ম দিয়েছে। সে একদম ঠিকঠাক হাঁটছিল এবং সেই বিয়ের পোশাকই এখনও পরা ছিল। আম্মা আসতেই বললেন, এসে গেছে আমার বউ, এবং গলায় জড়িয়ে নিলেন। সেও আম্মা আব্বুকে সালাম করল। তাকে দেখে একদম মনে হচ্ছিল যে কুমারী। আমার স্ত্রীকে আম্মা খুব ভালোবাসা দিয়ে তার পাশে বসালেন। আমার আম্মা থেকে এবং আব্বা থেকে সেই মুহূর্তে খুব ঘৃণা হচ্ছিল যে হয়তো আমার মা বাবা ধনী বাউয়ের লোভে তার সাথে ভালো ব্যবহার করছেন, যা করা উচিত নয়। আমার স্ত্রী এত বড় ভুল না, বরং খুব বড় গুনাহ করেছে, যার জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। কিন্তু আম্মা তো তাকে এমনভাবে বসাচ্ছেন যেন সে খুব পবিত্র এবং সংযমী হোক। আমার খুব অদ্ভুত লাগছিল। তখন আমাদের ঘরে এক মহিলা প্রবেশ করল। সেই মহিলার সাথে এক পুরুষও ছিল, যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তারা দুজন স্বামী স্ত্রী লাগছিল। আমার স্ত্রী বলল যে এটা আমার বোন এবং বোনের স্বামী। তারা হাতে সন্তান তুলে রেখেছিল। আস্তে আমার স্ত্রীর গলায় জড়িয়ে গেল এবং বলতে লাগলো, আমার বোন, তোমার খুব খুব ধন্যবাদ, তুমি আমার ওপর খুব বড় উপকার করেছ। আমি সেই সন্তানকে ফেলে জীবনভর তোমার এই উপকার ভুলব না। যদি এই সন্তান না হতো তো আমি আজ তালাক নিয়ে মায়ের ঘরে চলে আসতাম। তার স্বামী রাগী চোখে তাকে দেখল এবং বলতে লাগলো, এমনও কোনো কথা নেই, শুধু এই অকারণ কথা বলিস না তুমি। তারপর বলতে লাগলো, এখনই সন্তান আমাদের হলো এবং আমাদের রক্ত এটা, এখন আমরা এটাকে পালব। আমার স্ত্রী লজ্জা পেয়ে তাদের দেখে হাসছিল। তারপর হঠাৎ আমার স্ত্রী এমন ব্যবহার করলো যে আমাকে ঝোল এনে দাও, আমার দুর্বলতায় চক্কর আসছে। আমার স্ত্রীর কথা শুনে আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি এখনই আমার বউকে গরম গরম ঝোল এনে দিই, আখির আমার বউ এত সুন্দর ছেলে তো জন্ম দিয়েছে। এটা বলে আম্মি রান্নাঘরে চলে গেলেন। তাদের কথা শুনে আমার রক্ত ফুটতে লাগলো যে এই আম্মির কি হয়ে গেল, টাকার লোভে একদম পাগল হয়ে গেছে। আমিও আম্মির পিছু রান্নাঘরে এলাম। আমি আম্মিকে বললাম যে আপনার মাথা তো ঠিক আছে, হারামের সন্তান জন্ম দেওয়ায় আপনি তাকে বউ বউ বলছেন, এবং এটা বাইরে কি তামাশা? আপনি আমাকে বলেছিলেন যে যখন আমি হাসপাতাল থেকে আসব তো আপনি আমাকে সব কথা বলবেন। আমি বলতে লাগলেন, তুমি একটু ধৈর্য ধরো, এতে যেতে দাও, তারপর আমি তোমাকে সব কথা বলছি। সেই কথা জানার পর যদি তোমার মন শান্ত না হয় তো তুমি তোমার স্ত্রীকে তালাক দিও। আমি আবার চুপ করে রইলাম যে চলো 1-2 ঘন্টা আর ধৈর্য ধরি। বাইরে এলাম তো সবাই আমার স্ত্রীকে খুব ভালো চোখে দেখছিল, যেন সে কোনো খুব বড় কাজ করে ফেলেছে। আমার কিছু বুঝে আসছিল না, যে জানি না আমি জীবনে এমন কোনো বড় গুনাহ করেছি যার কারণে এসব আমার সাথে হচ্ছে। সেই সন্তানের দিকে দেখে আমার ঘৃণা আসছিল। তারপর তারা দুজন 1 ঘন্টা পর চলে গেল। আমিও শুকরিয়া আদায় করলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এর থেকে চিরকালের জন্য মুক্তি পাব। কিন্তু তারপর আম্মি যা কিছু আমাকে শোনাতে শুরু করলেন, আমার তো হুঁশ উড়ে গেল এবং আমার নিজের উপর আফসোস হতে লাগলো। আমার আম্মি আমাকে বলতে লাগলেন যে বেটা রশিদ, আমাদের কথা মন দিয়ে শোনো। সেই সময় আমার স্ত্রীও সামনেই বসা ছিল। আমি বলতে লাগলেন যে এখন আমাকে বলো, কি তোমার কোথাও থেকে মনে হয় যে তোমার স্ত্রী কোনো সন্তান জন্ম দিয়েছে? আমি স্ত্রীর দিকে মন দিয়ে দেখলাম। তারপর আম্মি থেকে বললাম যে আমাকে কি জানা আছে, গুনাহগারকেই জানা থাকে যে সে কি গুনাহ করেছে। আমি বলতে লাগলেন, হ্যাঁ বেটা, কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো গুনাহ নয়, এর সাথে সাথে খুব বড় কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তোমাকে কি তোমার স্ত্রীর চেহারা থেকে, তার স্বাস্থ্য থেকে কোথাও থেকে মনে হচ্ছে যে এ গর্ভবতী ছিল? আমার তাদের কোনো কথাই বুঝে আসছিল না। আমার জানা ছিল না যে তারা কি বলতে চান। আমার মাথা তো যাই হোক ঘুরে গিয়েছিল। আমি উঠে রাগে দাঁড়িয়ে গেলাম
এবং বলতে লাগলাম যে এটা কি তামাশা লাগিয়ে রেখেছেন। আপনি যা বলার সোজা সোজা বলুন, ব্যাপারকে আর জটিল করবেন না। আমি বললাম যে একদিকে নিজেরাই বলছেন যে এই সন্তান এর, এবং এই মেয়েও নিজে বলছিল যে আমার সন্তান জন্ম নিতে চলেছে, এবং তারপর এর প্রেমিকও হাসপাতালে ছিল, যে বলছিল যে এই সন্তান আমার। এবং এখন আপনি এমনভাবে প্রকাশ করছেন যেন এ কখনো গর্ভবতী হয়নি। আমাকে এভাবে তীব্র রাগে দেখে আমার আম্মি বলতে লাগলেন, ভালো বেটা, বসো তুমি, আমরা তোমাকে সব কথা বলছি। আসলে সেই সন্তান এর ছিল না যা এ জন্ম দিয়েছে। আমি বললাম, আমি এতটা বোকা নই, আপনি বলবেন যে এ পবিত্র এবং আমি মেনে নেব। আমি বলতে লাগলেন, রশিদ, এখন যে মহিলা এসেছিল তার সাথে তো তুমি মিলেছিলে না। তারপর আমার স্ত্রীকে বলতে লাগলেন যে বেটি, তুমি এখন আমার ছেলেকে সব সত্য তোমার মুখ থেকে বলো। আমার স্ত্রী আমাকে বলতে লাগলো যে আমি জানি যে আপনাকে এসব খুব খারাপ লেগেছে, কোনো স্বামী এসব সহ্য করতে পারে না। আমি ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। আমার বোনের চেয়ে এ দুনিয়ায় আমার কেউ প্রিয় ছিল না। আম্মাও প্রায় অসুস্থ থাকতেন। আমি বেশি সময় আমার বড় বোনের সাথে কাটিয়েছি। আমার বড় বোন আমাকে মায়ের মতো মর্যাদা দিয়েছে, এবং যখন তার বিয়ে হলো তো আমি এমন কাঁদলাম যেন আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এবং কাঁদতে কাঁদতে আমার খারাপ অবস্থা হয়ে গেল। আমি ঠিকমতো খাওয়া পানও ছেড়ে দিয়েছিলাম। ধীরে ধীরে আমাকে এটা বুঝতে এলো যে আমার বোন আমাদের চেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে বেশি খুশি থাকে। আমার বোনের বিয়ে হয়ে 5 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। একদিন যখন সে ঘরে এলো তো সে খুব বেশি চিন্তিত লাগছিল, এবং তারপর সে বলল যে আমার শাশুড়ি সবসময় তানা দেয় যে এখনও আমার ছেলের কোনো সন্তান কেন হয়নি। আমি আমার বোনকে সান্ত্বনা দিয়ে বললাম যে আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আমাদের আল্লাহ তাআলা খুব শক্তিশালী। চিন্তা করবেন না, আমরা এই সমস্যার কোনো সমাধান বের করব। আমার বোনের বিশ্বাসও ছিল না যে এই সমস্যার কোনো সমাধানও হতে পারে। আমি তাদের বললাম যে আপনি আপনার স্বামীর কাছে বলুন যে আমরা কোনো সন্তান দত্তক নিই। আমার বোন বলল, ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো। তারপর যখন আমার বোন তার স্বামীর সাথে কথা বলল, তো সে এক অদ্ভুত শর্ত রাখল যে আমরা কারো থেকে সন্তান দত্তক নিতে পারি না। যদি তোমার খানদানে কোনো সন্তান হয় যে তোমারই রক্ত হয় তো তাহলে ঠিক আছে, এছাড়া সে কোনো অপরিচিত সন্তান নিয়ে পারবে না। প্রথমে আমার বোন তার দেওরানী জেঠানির দিকে দেখল, কিন্তু তারাও সোজা অস্বীকার করল যে আমরা আমাদের সন্তান দিতে পারি না। আমার বোন হতাশ হয়ে আমার কাছে বলতে লাগলো যে এখন আমি কি করি। তখন আমি আব্বা থেকে বললাম যে আপনি আমার বাগদান বা নিকা করুন। তারপর আমার আব্বা আপনাদের সাথে সম্পর্ক যুক্ত করলেন। আপনারা খানদানি এবং শরীফ লাগলেন, তো আব্বা এই সম্পর্ক যুক্ত করলেন। আমি মানি যে আমার থেকে খুব বড় ভুল হয়েছে, আমাকে বিয়ের রাতে এমন করা উচিত ছিল না। যখন আপনার সাথে নিকা হয়ে গেল তো আমি আমার বোন এবং বোনের স্বামীর সামনে এটা প্রকাশ করতে শুরু করলাম যে আমি গর্ভবতী। আমি তাদের প্রতিশ্রুতি দিলাম যে এই সন্তান আমি তাদের দেব, কিন্তু আসলে আমি কোথা থেকে গর্ভবতী ছিলাম, কারণ নিকা তো আগেই হয়ে গেছিল, কিন্তু রুকসতী তো আমার 1 বছর পর হয়েছে, এবং নিকায়ের পর 1 বছরের সময় আপনার এবং আমার দেখা 2 থেকে 3 বার শুধু হয়েছে, এবং এই সময় তো আপনি আমাকে ছোঁয়া পর্যন্ত করেননি। কিন্তু আমার বোনের স্বামীকে মনে হলো যে আমি সত্যি গর্ভবতী, এবং তারপর বিয়ের প্রথম রাত এসব আমি এই জন্য করলাম যে সবাইকে এই মনে হোক যে আমি সন্তান জন্ম দিয়েছি। এটা বলে আমার স্ত্রী চুপ হয়ে গেল। আমি বললাম, যদি এই সন্তান তোমার না হয় তো তাহলে কার ছিল? আমার এই কথায় আম্মি বলতে লাগলেন যে বেটা, সেই সন্তান তোমার বোন সালমার ছিল। সালমার কোনো ছেলের সাথে সম্পর্ক চলছিল, এবং আমাদের যখন জানা হলো সেই সময় পর্যন্ত খুব দেরি হয়ে গিয়েছিল, সে সেই ছেলে থেকেই গর্ভবতী হয়ে গিয়েছিল। যখন এই কথা তোমার স্ত্রীকে জানানো হলো তো সে আমাদের সাহায্য করল, এবং বিয়ের রাতে লতিফাকে আগেই আমি বাইরে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম, এবং তারপর তোমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো যাতে আমাদের সম্মানও বাঁচে এবং তার বোনকে সন্তানও মেলে। এই কথা যখন তোমার স্ত্রীর বাবাকে জানা গেল তো তারাও আমাদের সাহায্য করলেন, নইলে আজ আমরা মুখ দেখানোর যোগ্যও থাকতাম না। এসব শুনে তো যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। খুশিও হলো যে আমার স্ত্রী একদম পবিত্র মেয়ে, এবং রাগও হলো যে আমার বোন এসব কি করে ফেলল এবং আমাদের জানাও হলো না। যাই হোক, এখন তো যা হওয়ার তা তো হয়ে গেল। যদি বোনকে শাস্তি দিতাম তো লোকেরা জেনে যেত এবং নিজেরই বদনামি হতো। তারপর আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম, এবং এখন আমরা দুজনে খুশি খুশি থাকতে লাগলাম। 1 বছর পর আল্লাহ তাআলা আমাদেরও এক ছেলে দান করলেন, যাকে পেয়ে আমি খুব বেশি খুশি হলাম, এবং আমার বোনেরও সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম, এবং এখন তারা সবাই মিলে খুশি খুশি জীবন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা তোমাদের কেমন লাগলো? খুব পছন্দ হয়েছে হবে।